আজ শোনাবো মান্ধাতার আমলের গল্প। একেবারে আক্ষরিক অর্থে মান্ধাতার আমলেরই কথা। অর্থাৎ কিনা মান্ধাতা যিনি একজন বিখ্যাত রাজা ছিলেন, তার সময়ের কথা, তার কথা। সে সময় পৃথিবীতে আজব আশ্চর্য ঘটনা আকসার ঘটত। সূর্যবংশে এক রাজা ছিলেন যুবনাশ্ব। সূর্যবংশ কি? ভগবান শ্রী রামচন্দ্র যে বংশে জন্মেছিলেন সেইটি হচ্ছে সূর্যবংশ। এবং আমি যার কথা বললাম যুবনাশ্ব, তিনি সূর্যবংশেরই রাজা ছিলেন। এবং যুবনাশ্ব থেকে রামচন্দ্র, এটা যদি গোনা হয় তাহলে একটু আধটু মতবিরোধ থাকলেও যুবনাশ্বকে এক ধরলে রামচন্দ্র হন 42। তো রাজা যুবনাশ্ব তিনি পুরুষ হয়েও গর্ভবতী হয়েছিলেন। আচ্ছা, এখানে বোধহয় গর্ভবতী কথাটা বলা ঠিক নয়, তিনি গর্ভবান হয়েছিলেন। সে নিয়ে রয়েছে একটা গল্প। গল্পটা এরকম: মহারাজা যুবনাশ্ব তিনি ছিলেন নিঃসন্তান। অনেক তাবিজ কবচ কবিরাজি হাকিমি সে সময় যা যা ছিল সমস্ত কিছু প্রচেষ্টার পরেও তার সন্তানাদি না হওয়াতে তিনি মন্ত্রিসভাকে রাজত্বের ভার দিয়ে জঙ্গলে চলে যান, বনে চলে যান। সেখানে দেখা হয় ভৃগু মুনির আশ্রমে তার শিষ্যদের সঙ্গে। তারা বললেন, আমরা আপনার জন্য যজ্ঞ করব এবং আপনি বিধিপূর্বক কিছু নিয়ম পালন করুন। রাজা যুবনাশ্ব সেই সমস্ত কঠোর নিয়ম পালন করলেন। যজ্ঞ সম্পন্ন হলো এবং সেই রাত্রিতে রাজা যুবনাশ্ব প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে জলের সন্ধান করতে আরম্ভ করলেন। কিন্তু দুঃখের বিষয় দেখলেন সমস্ত আশ্রমবাসী সেদিনের কঠোর পরিশ্রমে গভীর নিদ্রায় মগ্ন। খুঁজে খুঁজে যজ্ঞকুণ্ডের সামনে একটি কলসি পেলেন যাতে জল ছিল এবং তিনি জলটি সম্পূর্ণ খেয়ে ফেললেন। সকালবেলায় ভার্গবদের যখন ঘুম ভাঙল, দেখল যজ্ঞকুণ্ডে কলসি শূন্য। খোঁজ করতেই জানা গেল স্বয়ং যুবনাশ্ব তিনি নিজেই স্বীকার করলেন, এই জল আমি খেয়েছি। ঋষি বললেন, এ তো সর্বনাশের কাণ্ড। এই জল ছিল মন্ত্রপুত জল। এই জল আপনার সন্তান লাভের নিমিত্তই প্রস্তুত করা হয়েছিল। এই জল মহারানীর পান করার কথা ছিল। মহারানী এই জল পান করে গর্ভবতী হতেন এবং এক বীর পুত্রের জন্ম দিতেন। কিন্তু বিধি টলবার নয়, জল আপনি খেয়েছেন, গর্ভ আপনাকেই ধারণ করতে হবে। রাজা যুবনাশ্ব গর্ভধারণ করলেন এবং 100 বৎসর গর্ভধারণের পর রাজা যুবনাশ্বের বাম পাশ ফুঁড়ে একটি শিশুর জন্ম হলো। এবং সেই শিশুকে দেখতে স্বর্গ থেকে দেবতারা পর্যন্ত নেমে এলেন। এমনই অদ্ভুত ঘটনা, বাম পাশ ফুঁড়ে বেরিয়ে এলো, যুবনাশ্ব সুস্থ থাকলেন। এখন যুবনাশ্ব জিজ্ঞেস করলেন, এই শিশুর ধাত্রী কে হবে? কে কে দুধ খাওয়াবে? দেবরাজ ইন্দ্র এগিয়ে এলেন, নিজের তর্জনী সেই শিশুর মুখে দিয়ে বললেন, আমি একে লালন করব, আমি একে পালন করব, মাং ধাস্যতি। দেবরাজ ইন্দ্রের আঙুলে কি যে অমৃত ছিল, ওই আঙুল চুষে ওই শিশু 12 দিনে 13 বিতস্তি অর্থাৎ 13 বিঘত উচ্চতা লাভ করলেন, যুবক হয়ে গেলেন। মাং ধাস্যতি
এই কথা থেকে সেই যুবকের নামকরণ হলো মান্ধাতা। রাজা যুবনস্যের পরে মান্ধাতা সূর্যবংশের রাজা হন এবং মহাবীর রাজা হন, চক্রবর্তী সম্রাট হন। একদিনে সমগ্র পৃথিবী জয়লাভ করেছিলেন। 12 বৎসর অনাবৃষ্টি হয়েছিল, কিন্তু প্রজাদের কোনো কষ্ট হতে দেননি। 12 বৎসর অনাবৃষ্টি সহ্য করে তিনি দেবরাজ ইন্দ্রের সঙ্গে লড়তে গেলেন এবং দেবরাজ ইন্দ্রের সঙ্গে লড়ে তিনি তার রাজ্যে বর্ষণ ঘটিয়েছিলেন। কিন্তু অতি উচ্চতায় পৌঁছে গেলে যা হয়, তিনি বললেন এবার আমি ইন্দ্র পদে বসব। দেবরাজ ইন্দ্র প্রমাদ গণলেন, একবার তো হেরেই বসেছেন, এবার না জানি সিংহাসন থেকে উৎখাত হতে হয়। বুদ্ধি করলেন একটা, বললেন মান্ধাতা, তুমি ইন্দ্রপদ লাভ করার আগে একটা শর্ত অবশ্যই পূরণ করতে হবে, তোমাকে লবণাসুরকে বধ করতে হবে। সেই সময় লবণাসুর নামে এক মহাপরাক্রমী অসুর, যিনি শিবের বরে অমর হয়েছিলেন, তার কাছে যতক্ষণ শিবের দেওয়া ত্রিশূল থাকবে তাকে বধ করা যাবে না। মান্ধাতা লবণাসুরের সঙ্গে লড়তে গেলেন এবং লবণাসুরের হাতে ত্রিশূলের আঘাতে তার মৃত্যু হলো। এই ছিল মান্ধাতার কাহিনী বা মান্ধাতার আমলের কাহিনী। এখন প্রশ্ন উঠতে পারে যে অতি প্রাচীন যুগে মান্ধাতার আমলই কেন বলা হয়? মান্ধাতারও বাবা ছিল, তারও বাবা ছিল, সে সমস্ত আমল কেন বলা হয় না? এর উত্তরে বলতে হয়, এই বাগধারাটি বাংলাতেই প্রচলিত আছে, সুতরাং এটি কোনো বাংলার পণ্ডিত মনীষীদের লেখা বা মুখনিসৃত হয়ে সেইটি বহুল প্রচারিত হয়ে গেছে, সেটি বাগধারা হিসাবে গৃহীত হয়েছে। সঠিক উত্তর বলা মুশকিল, কিন্তু একটু ধারণা এইভাবে করা যেতে পারে যে মান্ধাতার আমল অবশ্যই অতি প্রাচীন আমল এবং একটা সুশাসন ছিল এবং অতি স্বল্প সময়ের জন্য ছিল। মান্ধাতা বড় অল্প দিন রাজত্ব করেছিলেন। তো বহুদিন আগের একটা স্বল্প সময় যেটাকে মনে রাখা যায়, সেই আমলই হচ্ছে মান্ধাতার আমল। মান্ধাতার আমলের কাহিনী শেষ করার আগে ছোট্ট একটা কথা বলে যাই। ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা মজা রয়েছে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 ভাই। তো শত্রুঘ্ন শব্দের অর্থ হচ্ছে যিনি শত্রুকে বধ করেন, যিনি শত্রুকে নাশ করেন। ভানু বন্দ্যোপাধ্যায় বলেছেন জীবনেও একটা শত্রু বধ করে নাই, অথচ তার নাম হয়েছে শত্রুঘ্ন। কথা হচ্ছে ওই যে লবণাসুর, যার হাতে মান্ধাতা বধ হয়েছিল, সেই মান্ধাতার অধস্তন 41তম পুরুষ শত্রুঘ্ন, তিনি সুযোগ বুঝে লবণাসুরকে বধ করেছিলেন এবং পূর্বপুরুষ হত্যার প্রতিশোধ নিয়েছিলেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।